বাগেরহাটে নৌকায় যাত্রী পারাপার করে চলছে মোহাম্মদ আজিজুল শেখের সংসার। জনপ্রতি আজিজুল ৫ টাকা নিয়ে নৌকায় করে পারাপার করে সকল যাত্রীদের। অসুস্থ প্রতিবন্ধী ছোট ভাই ও স্ত্রী ৩ সন্তান নিয়ে জরাজীর্ণ বসত ঘরে আজিজুলের সংসার। বাগেরহাট প্রতিনিধি সাগর মণ্ডলের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই সংসারের তাড়নায় বইটা হাতে বের হতে হয় আজিজুলকে। অর্থের অভাবে মাকে চিকিৎসা করাতে পারেনি তিনি। সামান্য আয়েই টেনেটুরে চলছে সংসারের ঘানি। এমত অবস্থায় সবাইকে পরিবারটির পাশে দাঁড়াতে আহ্বান জানান স্থানীয়রা। বাগেরহাটের চিতলমারীর সন্তোষপুরের কচুরিয়া এলাকায় নদীতে নৌকায় করে যাত্রী পারাপার করেই চলছে আজিজুল শেখের সংসার। কাকডাকা ফুঁড়ে ঘুম ভাঙতেই বইটা হাতে বের হতে হয় প্রতিদিন খেয়া পারাপারের কাজে। অসুস্থ প্রতিবন্ধী ছোট ভাই ও স্ত্রী ৩ সন্তান নিয়েই আজিজুলের সংসার। সামান্য আয়ে যা রোজগার হয় তা দিয়েই চলে তাদের সংসার। অর্থের অভাবে অসুস্থ মাকে চিকিৎসা করাতে না পেরে আজিজুল হারায় তার মাকেও। জনপ্রতি ৫ টাকা নিয়ে নৌকায় পার করে থাকে যাত্রীদের। এভাবেই দিন পার করতে হচ্ছে তাদের। পরিবারের এমন দুর্দশায় বাড়িতে সেলাই মেশিন দর্জির কাজ করছে স্ত্রী। পরিবারের বর্তমানে অসুস্থ ভাই থাকাতে নিয়মিত তার চিকিৎসার ওষুধও কিনে দিতে পারছে না আজিজুল। এমন অর্থ নেই যে কোনো দোকান বা ব্যবসা করবেন, ফলে বাধ্য হয়েই খেয়া চালিয়ে যেতে হচ্ছে তাকে। এমতো অবস্থায় সমাজের বিত্তবানদের পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান পরিবারের সদস্য ও স্থানীয়রা। আজিজুল এখন আপনারা যদি এই দিয়া এই সাংবাদিক চাইয়া যদি একটু সহায় সম্বল করতেন তাহলে আমরাও খুশি হইতাম। এই আজিজুল এর একটা পঙ্গু ভাই, এই লালন পালন করে, ইয়ে খায়, হ্যাঁ, এর ডরে কোনো আর্থিক জায়গা জমি কিচ্ছুই নেই। এখন আমি সরকারের কাছে অনুরোধ করব যাতে এই ছেলেটা বাঁচতে পারে, কিছু সহায় সাহায্য পাইতে পারে, তার একটা ব্যবস্থা করার জন্য। কচুরিয়া চিতলমারী উপজেলা। আমার স্বামী একজন খেয়া চালক। আমার ফ্যামিলিতে আমরা 6 জন আছি। 7 জন ছিলাম, শাশুড়ি মারা গেছে কিছুদিন হয়েছে। 7 জন আছে, এক অসুস্থ দেওর, আর আমার 2 মেয়ে 1 ছেলে, আর আমার স্বামী আর আমি। আমার স্বামী খেয়া চালায়, দৈনিক 200-300 টাকা ইনকাম করে আমার কাছে দেয়। পাশাপাশি আমিও সেলাই মেশিন চালাই, সংসার চালাইতে খুব কষ্ট হয়ে যায় আর কি। আমার স্বামী খুব অসুস্থ, যদি তার ডাক্তার দেখাইতে চায় তাইলে আমার আর সংসার চলে না। ওই খেওয়াটাও ওইটা টুকটাক কিস্তি উঠাইয়া ওই কিস্তির মাধ্যমে আর কি খেওয়াটা আনি। ওইটা খাওয়া দাওয়ার পাশাপাশি কিস্তি দেওয়া লাগে, মাসে মাসে কিস্তি দেওয়া লাগে। মানে ঘরেতে থাকার কোনো নাই, বৃষ্টি পড়লে থাকার কোনো অবস্থাই নাই। এখন সরকারের কাছে আমার এইটুকুই যে আমাদের বিশেষ করে আমার স্বামীর একটু যেন সরকার সাহায্য সহযোগিতা করে, এইটুকুই আমার সরকারের কাছে অনুরোধ। দীর্ঘদিন ধরে নদীতে নৌকায় যাত্রী পারাপার করে সংসার চালিয়ে যাচ্ছে আজিজুল। রোদ বৃষ্টি উপেক্ষা করে প্রতিদিন ভোর হলেই বইটা হাতে নিয়ে বের হয়ে যায় কাজে। জনপ্রতি ৫ টাকা নিয়ে নদী পারাপার করে সারাদিনের রোজগারেই অসুস্থ প্রতিবন্ধী ছোট ভাই ও স্ত্রী ৩ সন্তান নিয়ে কোনো রকমে সংসার চলে। একার পক্ষে রোজগারে সংসার চালানো সম্ভব নয় বলে পাশাপাশি স্ত্রীকে সেলাই মেশিনে কাজ করে দাঁড়াচ্ছে আজিজুলের পাশে। তেমন অর্থ নেই যে একটা দোকান বা কোনো ব্যবসা করে চলবে। আমার নাম মোহাম্মদ আজিজুল শেখ। আমি নদীতে খেওয়া চালাই, দীর্ঘদিন ধরে খেওয়া চালাই। ঘাটে বেশি একটা লোকজন হয় না, ঘাটে ইনকাম খুব কম। অল্প কিছুদিন আগে আমার মা মারা গেছে ব্রেন স্ট্রোক করে। তার চিকিৎসা করাইতে পারি নাই, চিকিৎসা বিনিয়ে মারা গেছে। নিজেও অসুস্থ, নিজের হার্টের সমস্যা, মাথায় সমস্যা আছে। নিজের চিকিৎসা করাতে গেলে সংসার চালাতে পারি না। ওদিকে আমার ভাই মাঝে মাঝে অনেক অসুস্থ হয়ে পড়ে, তার চিকিৎসা যদি না করে তাহলে সের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। সে বাইরে বাইরে যাইতে পারে না, প্রস্রাব পায়খানা করলে পানি খরচ করাই দেওয়া লাগে, তারে খাওয়াইয়ে দেওয়া লাগে, এগুলো দেখাশোনা করতে হয় আমার স্ত্রীর। আমি ঠিক মতন সময় দিতে পারি না। সংসারের এই খাটাখাটির জন্য অসুস্থ হয়ে পড়ে থাকলে আমার খাটতে হয়। আমার ঘরে টিন নেই, টিনের বৃষ্টি যদি পরে জমিনে পড়ার আগে হয়তো আমার ঘরে আগে পড়ে। আমার থাকতে প্রচুর পরিমাণে কষ্ট হয়। যার বৃষ্টি আসলে অন্যের বাড়ি যেয়ে থাকতে, অন্যের বাড়ি যেয়ে আশ্রয় নিতে হয়, মানুষকে খুব করতে হয়, জ্বালাতে হয়, ঠিক মতন বাচ্চাকে খাওয়াইতে পারি না। তাই আমার সরকারের কাছে এইটুকু আবেদন
যাতে আমি যে অসহায়ভাবে আছি আমার দিকে একটু খেয়াল নেওয়া, যাতে আমার বাচ্চা কাচ্চা একটু ঘরের তলায় রাখতে পারি। এই যে একটা নৌকাটাও অনেক নষ্ট হয়ে গেছে, পানি উঠে ঘুরে যায়, নৌকাটা সারতে পারতেছি না টাকার অভাবে। তাই আপনারা একটু খেয়াল নেবেন যাতে আমি আমার পরিবারটাকে একটু ভালোভাবে রাখতে পারি। বাগেরহাট থেকে সাগর মণ্ডলের রিপোর্ট, আমার বার্তা ডিজিটাল।